আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। সম্মানিত সুধী, সকলকে আন্তরিক মোবারকবাদ। ঈদ উল ফিতরের পরে আবারও চলে আসলাম লাইভ অনুষ্ঠানে। তীব্র গরমের তাপদাহ চলতেছে। প্রচণ্ড গরমের কারণে দেশের বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এসেছি। এই প্রচণ্ড গরম এবং তাপদাহের মধ্যে সংক্ষিপ্তভাবে আমাদের করণীয় কি সেই বিষয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, এই প্রচণ্ড গরম এবং তাপদাহ আমাদেরকে জাহান্নামের গরমকেই স্মরণ করে দেয়। তিন ধরনের গরম। একটি হলো জ্বরের কারণে শরীরের মধ্যে যে উত্তাপ, গরমের সৃষ্টি হয়। আরেকটি গরম হলো গ্রীষ্মকালীন সময়ের যে ওয়েদারের মধ্যে যে তাপমাত্রা। আরেকটি গরম হলো আগুনের গরম তীব্রতা। এই তিনটি গরম এবং উত্তপ্ততা জাহান্নামের গরম এবং উত্তপ্তাকেই স্মরণ করিয়ে দেয়। সম্মানিত সুধী, এই তিন ধরনের গরম যেমন দুনিয়ার আগুনের গরম, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেন, নারুকুম হাযিহি জুজউন মিন সাবঈনা জুজআন মিন নারি জাহান্নাম। তোমাদের এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। তাহলে আমরা এখান থেকে অনুমান করতে পারি জাহান্নামের আগুনের তীব্রতা কত বেশি। এবং মানুষের শরীরে যে জ্বরের কারণে যে উত্তাপ সৃষ্টি হয়, গরম আসে, সেই গরমটাও কিন্তু জাহান্নামের উত্তাপ থেকে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল হুম্মা মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদুহা বিল মা। নিশ্চয়ই যে জ্বর, মানুষের শরীর জ্বরাক্রান্ত হয়, গরম তীব্রতা তৈরি হয়, এটা জাহান্নামের শ্বাস থেকে, গরমের তীব্রতা থেকে। তোমরা একে পানি ঢেলে ঠান্ডা করে দাও। আরেকটি গরম হলো এই গ্রীষ্মকালীন সময়ে যে তাপদাহ শুরু হয়, প্রচণ্ড গরমের তীব্রতা। এটা কেন? হাদিসের মধ্যে আসছে, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম ফাআবরিদুহা বিসসালাত। তোমরা গ্রীষ্মকালীন সময়ে যে তাপ অনুভব করো, এটা জাহান্নামের শ্বাস প্রশ্বাস থেকেই। এই জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করলো, তার এক অংশ যখন আরেক অংশকে খেয়ে ফেলতেছিল। বুখারী মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে, জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলছে যখন, তখন জাহান্নাম আল্লাহর কাছে অনুমতি চাইলেন। তো আল্লাহ পাক জাহান্নামকে দুইবার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন। একটি হলো এই গ্রীষ্মকালীন সময়ে, আরেকটি শীতকালীন সময়ে। তো গ্রীষ্মকালীন সময়ে যখন জাহান্নাম শ্বাস নেয়, তখন গরমের তীব্রতা বেড়ে যায়। আর শীতকালীন সময়ে যখন জাহান্নাম শ্বাস নেয়, গ্রহণ করে, তখন ঠান্ডার তীব্রতা বেড়ে যায়। তো এখান থেকে আরেকটি বিষয় স্পষ্ট হয় যে জাহান্নামের শাস্তি শুধু গরমের তীব্রতার মাধ্যমেই হবে না, প্রচণ্ড ঠান্ডা জামহারিরের মাধ্যমেও জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক জাহান্নামের সমস্ত আযাব গজব থেকে, সেই সাথে দুনিয়ার এই উত্তাপ তাপদাহ থেকেও আমাদের হেফাজত করেন। আমিন। সম্মানিত সুধী, এই তাপদাহের মধ্যে আমাদেরকে আমাদের গুনাহের মাত্রা কমিয়ে দিতে হবে, তাহলে তাপমাত্রা এমনিতেই ইনশাআল্লাহ কমে যাবে। তওবা ইস্তেগফার করতে হবে করণীয় বিষয়গুলোর মধ্যে, এবং জাহান্নামের স্মরণ খুব বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করা, এবং সেই সাথে মানব কল্যাণে এবং খেদমতে খলকেও আত্মনিয়োগ করা। এই তীব্র তাপদাহের মধ্যে কিন্তু শুধু মানুষ না, বিভিন্ন মাখলুকাত, পাখি, বিভিন্ন চতুষ্পদ জন্তু, গৃহপালিত জন্তু, তাদেরও অনেক কষ্ট হচ্ছে। এই জন্য আমরা রাস্তার পাশে অথবা ঘরের ছাদে, বাড়ির উঠানে কিছু পানিও রেখে দিতে পারি, যে পাখিগুলো আছে তারা এখান থেকে যেন একটু পানি পান করতে পারে। সেই সাথে আমরা সবচেয়ে ফজিলতের অন্যতম একটি আমল, মানুষকে পানি পান করানো, সুকিউল মা। হাদিসের মধ্যে আসছে, এটা আরবদের একটি প্রাচীন
প্রথা এবং মেহমানদারির অন্যতম প্রথা। তারা হাজিদেরকে এই গ্রীষ্মকালীন সময়ে গরমের মৌসুমে পানি পান করাইতেন, ঠান্ডা পানি। এটা আল্লাহ রাসূলের সুন্নত, মুসলমানদের একটি ঐতিহ্যগত আমল। এই আমল করা, সেই সাথে মানুষের খোঁজখবর রাখা এবং গুনাহ থেকে বেঁচে আমলের সাথে থাকা। আল্লাহ পাক আমাদেরকে এই তীব্র তাপদা, গরমের প্রচণ্ডতা থেকে বেঁচে থাকার, এই গরমের তীব্রতা থেকে জাহান্নামের তীব্রতা অনুভব করার, অন্তরের মধ্যে এগুলো জাগ্রত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।